আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি হয়তো আপনারই জন্য। হয়তো আপনি অনেক দিন ধরে কষ্টে আছেন। হয়তো আপনার দোয়া এখনো কবুল হয়নি। হয়তো আপনি ক্লান্ত, ভেঙে পড়েছেন। রাতে একা বসে কাঁদেন। কেউ জানে না আপনার ভেতরের যন্ত্রণা। কিন্তু আজ আমি আপনাকে একটি কথা বলতে চাই। মন দিয়ে শুনুন। হয়তো আজ রাতটাই সেই রাত, যেই রাতে আল্লাহ আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারেন। কারণ আল্লাহ যখন সুখ দিতে চান, তার আগে কিছু আলামত পাঠান। প্রথমত, কেন কষ্টের পর সুখ আসে? তো প্রিয় দর্শক, আমরা সবাই জীবনে পরীক্ষা দিই। কেউ দারিদ্র্য, কেউ সম্পর্কের কষ্টে, কেউ স্বপ্ন ভেঙে যাওয়ার ব্যথায়। কিন্তু একটি কথা মনে রাখবেন, আল্লাহ কখনো তার প্রিয় বান্দাকে বিনা কারণে কষ্ট দেন না। এই কষ্ট, এই দুঃখ সব কিছুই আপনাকে তৈরি করছে। যেমনটি সোনা আগুনে পুড়িয়ে কাঠি করা হয়, তেমনই আল্লাহ আপনার জীবনকে পরিষ্কার করছেন। হয়তো আপনি ভাবছেন, কেন আমার সাথে এমন হচ্ছে? কিন্তু বাস্তবতা হলো, আপনার জন্য বড় কিছু লেখা আছে। এরপরেই হয় কেন কষ্টের পর সুখ আসে। তো প্রিয় দর্শক, আমরা সবাই একটা প্রশ্ন করি, কেন আমার জীবন এত কঠিন? কেউ অর্থের কষ্টে, কেউ সম্পর্কের কষ্টে, কেউ আবার ব্যর্থতার কষ্টে। দিন যায়, রাত যায়, কিন্তু সমস্যাগুলো যেন যায় না। তখন মনে হয় আল্লাহকে আমাকে ভুলে গেছেন। না। তো প্রিয় দর্শক, আল্লাহ কখনো কাউকে ভুলে যান না। বরং যাদেরকে তিনি ভালোবাসেন তাদেরকেই বেশি পরীক্ষা করেন। ভাবুন তো, একটা বীজ মাটির নিচে চাপা পড়ে অন্ধকারে থাকে, চাপ সহ্য করে, কিন্তু একদিন সেই বীজই গাছ হয়ে বের হয়ে আসে। আপনার জীবনও ঠিক তেমন। আজ আপনি কষ্টে আছেন, কিন্তু এই কষ্টই আপনাকে তৈরি করছে। আপনার ঈমানকে শক্ত করছে, আপনার হৃদয়কে নরম করছে, আপনাকে আল্লাহর দিকে ফিরিয়ে আনছে। তো প্রিয় দর্শক, যেই কষ্ট আপনাকে আল্লাহর কাছে নিয়ে যায়, সেই কষ্ট আসলেই রহমত। তো প্রিয় দর্শক, আজ রাতে যদি আপনি কিছু অদ্ভুত অনুভব করেন, তাহলে অবহেলা করবেন না। যেমন হঠাৎ মন শান্ত হয়ে যাওয়া, হয়তো অনেক দিন পর আপনার মনটা একটু হালকা লাগছে, কোনো কারণ ছাড়াই মনে হচ্ছে সব ঠিক হয়ে যাবে। এটি আল্লাহর পক্ষ থেকে একটি ইশারা। দ্বিতীয়ত, কান্না আসা, কিন্তু স্বস্তি পাওয়া। আপনি কাঁদছেন, কিন্তু এই কান্না আগের মতো না। এই কান্নার মধ্যে আছে শান্তি, হৃদয় নরম হয়ে যাচ্ছে। এটি হলো রহমতের স্পর্শ। তৃতীয়ত, দোয়া করতে ইচ্ছে করা। হঠাৎ করে আপনার দোয়া করতে মন চাইছে, আল্লাহকে ডাকতে ইচ্ছে করছে, তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে নিজের দিকে ডাকছেন। চতুর্থত, গুনাহ থেকে দূরে যেতে ইচ্ছে। আপনি নিজে থেকেই কিছু খারাপ কাজ ছেড়ে দিতে চাইছেন। এটি হিদায়েতের দরজা খোলার আলামত। এরপরে ৩ নম্বর আলামতটি হয় আজ রাতেই আলামতগুলো। তো প্রিয় দর্শক, আজ রাতে বা এই সময়গুলোতে যদি আপনি কিছু পরিবর্তন অনুভব করেন, তাহলে ভয় পাবেন না। এগুলো হতে পারে সুখের আগমনের ইঙ্গিত। হঠাৎ শান্তি, কান্নায় স্বস্তি, দোয়া করার টান, গুনাহ থেকে দূরে থাকা, হৃদয় নরম হওয়া, অল্পতে তৃপ্তি, আল্লাহর উপর বিশ্বাস বাড়া, কষ্টের মাঝেও আসা। এরপরে চতুর্থ আলামতটি হয় দেরি কেন হয়।
তো প্রিয় দর্শক, একটি কথা বলুন তো, আপনি কি কখনো ভেবেছেন আমি এত দোয়া করি তবুও কেন দেরি? এই প্রশ্নটা খুবই স্বাভাবিক, কিন্তু এর পেছনে আছে আল্লাহর সুন্দর হিকমা। আল্লাহ দেরি করেন কিন্তু অবহেলা করেন না। হয়তো আপনি যা চাইছেন তার সময় এখনো আসেনি। হয়তো আল্লাহ আপনাকে আরো ভালো কিছু দিতে চান। হয়তো তিনি চান আপনি একটু বেশি ডাকুন তাকে, আরো কাছে চলে আসুন। তো প্রিয় দর্শক, মনে রাখবেন, আল্লাহর টাইমিং কখনো ভুল হয় না। যখন তিনি দেন সেটি আপনার কল্পনার থেকেও সুন্দর হয়। এরপরে আসে পঞ্চম আলামতটি বা পঞ্চম ধাপ, যেটি হচ্ছে আজ রাতে কি করবেন। তো প্রিয় দর্শক, এই ভিডিও শুধু শুনে রাখার জন্য না, আজ রাত থেকেই কিছু পরিবর্তন আনুন। আজ যখন সবাই ঘুমিয়ে যাবে, আপনি একটু সময় বের করুন। 2 রাকাত নফল নামাজ পড়ুন, একা বসে আল্লাহর সাথে কথা বলুন। আপনার সব কষ্ট আল্লাহকে খুলে বলুন। এভাবে বলুন যে, হে আল্লাহ, আমি দুর্বল, আমাকে শক্তি দিন। বিশ্বাস করুন, এই মুহূর্তগুলাই আপনার জীবন বদলে দিতে পারে। নিজেকে পরিবর্তনের ডাক। তো প্রিয় দর্শক, আপনি যদি সত্যি সুখ চান, তাহলে শুধু অপেক্ষা করলে হবে না, আপনাকে বদলাতে হবে। আজ থেকেই সিদ্ধান্ত নিন, নামাজ কখনো মিস করবেন না, হারাম থেকে দূরে থাকবেন, ভালো কাজ বাড়াবেন। কারণ আল্লাহ তখনই জীবন বদলান যখন বান্দা নিজে বদলায়। তো প্রিয় দর্শক, আপনি এতক্ষণ যেই কথাগুলো শুনলেন, হয়তো এগুলোই ছিল আপনারই জন্য। আপনার কষ্ট বৃথা যাবে না। আপনার প্রতিটি কান্না আল্লাহ দেখছেন। হয়তো আজ রাতেই আপনার জীবনের নতুন অধ্যায় শুরু হবে। হয়তো কাল সকালে ঘুম থেকে উঠে আপনি বুঝবেন সব কিছু বদলে যাচ্ছে। তাই হাল ছাড়বেন না, ধৈর্য ধরুন, আল্লাহ আপনার সাথে আছেন। তো প্রিয় দর্শক, আপনার কষ্ট দেখবেন বৃথা যাবে না, গ্যারেন্টি। আপনার প্রতিটি চোখের পানি আল্লাহর কাছে মূল্যবান। হয়তো আজ রাতেই আপনার ভাগ্যের নতুন অধ্যায় শুরু হবে। দেখবেন আপনার সব কিছু বদলে গেছে। তাই আশা হারাবেন না, ধৈর্য ধরুন, আল্লাহ আপনার সাথে আছেন।